হে এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং লাঞ্চ নিয়ে বসে পড়েছো। আমিও আজকে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, বাট একটু দেরি হয়ে গেছে জানো, এখন 2:10 ওই ফ্যাব্রিকের কাজ করতে করতে আমার যা হয়, আমি একদম মানে পুরো ভেতরে ঢুকে যাই, তো যে কারণে আর ঘড়ির দিকে তাকাই না। তারপরে যখন স্ট্রাইক করে যে আরে অনেকক্ষণ ধরেই তো কাজ করছি, কটা বাজে, তখন মনে হয় যে ঘড়িটা দেখি, তখন দেখি ওরে বাবা এত বেজে গেছে। যাই হোক, সব র্যাপ আপ করে ফেলেছি, দিয়ে আর বসে গেছি আজকে লাঞ্চ নিয়ে। আর আজকে লাঞ্চ তো দেখেইছো, একটা সানি সাইড আপ আছে আর মাছের ঝোল আছে, বাস এই হচ্ছে আমার আজকে খাওয়া। তো চলো শুরু করে দিই। মাছের ঝোলের সঙ্গে সানি সাইড আপটা একটু বেমানান তোমাদের কাছে, তাই না? কিন্তু আমি না ছোটোবেলায় এটা খেতাম জানো, ভীষণ ভালো লাগতো। অমলেট টমলেট কিন্তু নয়, আইদার হাফ বয়েল হবে অর সানি সাইড আপ হবে, এই দুটো মাছের ঝোলের সঙ্গে ছোটোবেলায় খেতাম, ভীষণ ভালো লাগতো। তাই সেই এসেন্সটাকে আজকে আনবার জন্যে, মানে পাওয়ার জন্যে এই মেনুটাই করলাম। বিরাট কিছু সবজিপাতি দিইনি, শুধু আলু, টমেটো আর পেঁয়াজ আদা রসুন বাটা দিয়ে ব্যাস। এইভাবে মা করতো, খুব সুন্দর লাগতো খেতে। আমি তো এমনি মাছের ভক্ত না কোনোদিনই। ওই কাতলা মাছের পেটি বাবা নিয়ে আসতো, পুরো একদম মানে থলথলে ছালওলা, আমার জন্য স্পেশাল। আর চিংড়ি মাছ আর কখনো একটু পমফ্রেট এটা খেতাম। আর তা না হলে খুব একটা, আমি বড় হয়ে তাও পার্শে টার্শেগুলো খাওয়া শিখেছি, খাই মাঝে সাঝে, কিন্তু রেগুলার বেসিসে মাছ জিনিসটা আমার ভালো লাগে না। আমায় তো তোমরা এমনিই দেখো, বলো আমি আমার মেনুতে মাছ কি খুব একটা রাখি? খুব একটা রাখি না। আবার শর্টকাট রান্না কিছু করতে গেলে না, এই একটা মাছের ঝোল করে নিলাম, বাস হয়ে গেল, মানে এক পদে রান্না আর কি। শ্যাম্পু করেছি তো আজকে, চুল উঠছে। শুরু করছি, তোমরাও কিন্তু শুরু করো। মারা অনেক কিছু খেত, পার্শে খেত, বাটা মাছ খেত, ট্যাংরা খেত, গুরজালি, ভেটকি, এসব বাবা নিয়ে আসতো, কিন্তু আমার জন্য নয়, মানে আমার জন্য নয় মানে আমি খেতাম না। তবে পাবদা মাছ আর আড় মাছ এইগুলো জীবনে কোনোদিন আমাদের বাড়িতে ঢোকেইনি, কোনো দিন না। কেন জানি না, বাট কোনোদিন হয়নি। ওই দুটো মাছ ওই জন্য আমিও খাই না। এই লোটে মাছ কোনো জীবনে ঢোকেনি, আমি মানে কোনোদিন খাইও নি, বাড়িতে কোনো দিন আসেইনি। তেলাপিয়া মাছটা আসতো মাঝে সাঝে, খুব কম।
ছোটবেলায় তো মানে আমি যখন খুবই ছোট ছিলাম তখন এমনও হয়েছে মানে আমি মাছের দিকে তাকাতাম না। মাগুর মাছটা খুব মানে আমি যখন ছোট ছিলাম না খুব মাগুর মাছ আসতো, বিশাল বড় একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়ির মধ্যে মা মাগুর মাছ মানে জিয়ে রাখতো আর কি, শিঙ্গি মাগুর এগুলো খুব হতো। এসব স্মৃতি এখন গল্প আকারে বলছি তোমাদের। একটা লোক ছিল, সে মাগুর মাছ শিঙ্গি মাছ বিক্রি করতো, সে এসে বাড়িতে তার হাঁড়ির থেকে আমাদের হাঁড়িতে দিয়ে যেত জ্যান্ত। এখন মনে হয় কোথায় হারিয়ে গেল না দিনগুলো। তখন কোনোদিন মানে মানে স্বপ্নেও ভাবিনি যে এরকম একটা দিন এসে যাবে, সেই মানুষগুলো কেউই থাকবে না। কেই বা ভাবে, তাই না? বাস্তব কথাটা আমরা জেনেও ভাবতে চাই না, তাই না? কত হাসি মজা হই হই করে দিন কাটতো, কোনোদিন প্রবলেম সমস্যা ঝগড়া ঝাঁটি কথা কাটাকাটি এসব কোনোদিন চোখেই দেখিনি। তাই বলে কি দুটো মানুষ, মা বাবা আর কি বলছি, সবসময় কি একেবারে দুজনের সব কিছুই সবার মানে দুজনকার পছন্দের মধ্যে হতো না, কখনোই হয় না। দুটো মানুষ তো আলাদা না, দুজনের আপব্রিঙ্গিংটাও আলাদা, কি করে এক হবে? কিন্তু কি বলতো, সবসময়তে দুজনে মিলেই অ্যাডজাস্ট করতো, যে এটা কখনো করিনি, ঠিক আছে ও বলছে করেই দেখি না, ঠিক ভাইস ভার্সা। কিন্তু সিচুয়েশন পরে দেখলাম পৃথিবীতে বেরিয়ে যে এটা কিন্তু আমার বাড়িতে ছিল, কিন্তু এটা সব সময় অ্যাপ্লিকেবল নয় সবার জন্য। যাই হোক, এসব কথার কোনো শেষ নেই। এই খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি আর কি। যতটুকু শেয়ার করা যায় ততটুকু শেয়ার করার চেষ্টা করি।
মহিলা খুব দুষ্টুমি করছে। শ্যাম্পু করিয়ে চান করিয়ে দিয়েছি, আজকে নতুন শ্যাম্পু মেখেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে গা দিয়ে, জানো, ফ্রেশ একদম। খেয়েছে মাছ মাংস খেয়েছে, খেয়ে এখন কিছুটা ঘুমোচ্ছে, কিছুটা দুষ্টুমি করে বেড়াচ্ছে, এই করছে। তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেল, ভালোই খেলাম। মায়ের মতো করে করবার চেষ্টা করেছিলাম, কিন্তু মায়ের হাতের ছোঁয়াটা তো নেই, কাজী এক্স্যাক্ট সেম কখনোই হবে না। যাই হোক, দুধের স্বাদ ঘোলে মিটিয়ে খেয়ে নিলাম আর কি। আজকের মতো লাঞ্চ শেষ, তার মানে আজকের মতো আমার ইটিং শো ভিডিও শেষ। তোমাদের কি খবর? খাওয়া দাওয়া হলো নাকি এখনো খাচ্ছ? আমি তো আর দেখতে পাই না। যাই হোক, চলো, যদি আজকের খাওয়া দাওয়া, আজকের মেনু, আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে আবার চলে আসবো আগামীকাল আর একটা কোনো মেনু নিয়ে, দেখা যাক কি আনি। তো টিল দেন তোমরা খুব ভালো থেকো, সাবধানে থেকো, লাভ ইউ অল।